আমাদের সমাজে এই কুরবানি সংক্রান্ত কিছু জাল জয়ীফ হাদিস প্রচলিত আছে, যেগুলো জানা অত্যন্ত জরুরি। এমন 5টি হাদিস হচ্ছে: 1 নম্বর, কুরবানির জানোয়ার কিয়ামতের দিন তার শিং ও পশম এবং খুরসহ অবশ্যই হাজির হবে। 2 নম্বর, কুরবানি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, তার প্রত্যেকটি লোমের পরিবর্তে রয়েছে একটি করে নেকি। 3 নম্বর, কুরবানির প্রথম বিন্দু রক্তের সাথে পূর্বকার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। পশুটিকে তার রক্ত মাংসসহ দাড়িপাল্লায় 70 গুণ ভারী করে দেওয়া হবে। 4 নম্বর, ভালো মনে সওয়াবের উদ্দেশ্যে কুরবানি করলে তা জাহান্নাম থেকে পর্দা হবে। 5 নম্বর, তোমরা তোমাদের কুরবানিকে মোটা তাজা করো, কারণ তা তোমাদের ফুলসিরাত পারের সওয়ারি হবে। এই হাদিসগুলো আমাদের সমাজে প্রচলিত, মূলত এগুলো ভিত্তিহীন, দুর্বল এবং বানোয়াট হাদিস। সুতরাং এগুলোকে হাদিসের নামে চালিয়ে দিলে অবশ্যই গুনাহগার হবেন, কারণ আল্লাহ রাসূলের স্পষ্ট কথা, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার নামে মিথ্যারোপ করলো জেনে শুনে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে নিল। সুতরাং আমরা কথা বলার ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করব। যা শুনবো যাচাই বাছাই না করে সেটা কখনো মানুষের কাছে বর্ণনা করব না, কারণ সেটা যদি মিথ্যা হয় তাহলে এর জন্য জাহান্নামের শাস্তি আপনাকে ভোগ করতে হবে।